হাসিনাকে বুদ্ধিভিত্তিকভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি দ্বারা কাজ করলো। সাপ্লাই গণহত্যা পরবর্তী আমরা পরবর্তীতে দেখতে পেলাম সারা দেশব্যাপী তারা এই শাহবাগী শক্তি এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিকভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি দ্বারা কাজ করলো। ক্যাম্পাসে ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি দ্বারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিল্পী খুব চমৎকারভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পর তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি কাজ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এইভাবে মিডিয়া ফ্রেমিং এর মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হস্তক্ষেপ করা হলো এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো উপর হামলা করতো তখন কেউ কথা বলতো না, সবাই এটাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী এরপরে সবাই বলা শুরু করলো, না শিবির সন্দেহে হলে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে তাহলে মারা যাবে, তখন সবাই আবার সাইলেন্ট থাকতো। এই শাহবাগী শক্তি এত নিকৃষ্ট ছিল, তারা এত বেশি নির্মূলের রাজনীতি করেছে। আজকে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদেরকে বারবার স্মরণ করা দরকার। তাদের মাধ্যমে আজকে এই শাহবাগী শক্তিদের যে আস্ফালন ছিল, তাদের যে নির্মূলের রাজনীতি ছিল, সেটা অনেকাংশ বন্ধ হয়েছে। কিন্তু আজকে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তির বিভিন্ন ধরনের বিভাজনের কারণে এই শাহবাগী শক্তি তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা আমাদেরকে সেই ব্রিটিশদের যে ডিভাইড এন্ড রুল পলিসি, সেই পলিসিতে রেখে আবার আমাদেরকে বিভাজন করে তাদের সেই এজেন্ডা সেই দেশে তারা বাস্তবায়ন করতে চায়। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করবো, আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মাটি মানুষের যে সংস্কৃতি, এখানকার যে মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিনির্মাণ করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ আমাদের কাজ করতে হবে এবং আমাদের শত্রু এবং মিত্রকে চিন্তা করলে চলবে না। 54 বছর ধরে আমরা এটা বারবার ভুল করেছি। আমরা আমাদের যে শত্রু তাকে আমরা মিত্র ভেবেছি, মিত্রকে শত্রু ভেবেছি, এবং রাজনৈতিক দলগুলো এই শত্রুকে মিত্র ভাবার কারণে, তাদের ভুলের কারণে পুরো জাতিকে এটার মূল্য পরিশোধ করতে হয়েছে। সুতরাং আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে শাহবাগের বিচারের মাধ্যমে আমরা নতুন সংস্কৃতি বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।